আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। ফেসবুক থেকে অনলাইনে ইনকাম করতে কে না ভালোবাসে? অনলাইন থেকে ইনকাম যখন সবাই করছে তখন আপনি কেন পিছিয়ে থাকবেন? তো ফেসবুক থেকে কিভাবে আপনি ঘরে বসে আপনার স্মার্ট মোবাইল ফোন অথবা কম্পিউটারের মাধ্যমে আর্নিং করবেন, আজকের ভিডিওতে আমি সে বিষয়টি দেখিয়ে দিব। তো আজকের ভিডিওতে আপনাদেরকে শুধুমাত্র ফেসবুকের নতুন আপডেট রিল ভিডিও বা শর্টস ভিডিও তৈরি করার জন্য কিভাবে আপনি প্রফেশনালি একটি ফেসবুক পেজ তৈরি করবেন সে বিষয়ে আপনাদেরকে এ টু জেড জানাবো। আর এই রিল ভিডিও আর শর্টস ভিডিও আসলে কি সেটি দেখার জন্য আপনি আপনার ফেসবুকের অফিসিয়াল মোবাইল থেকে অফিসিয়াল অ্যাপসে প্রবেশ করবেন। এরপর আপনি আপনার পেজটি এখানে ওপেন করে নেবেন। তো পেজ ওপেন করলেই এখানে দেখুন, পেজ ওপেন করলে এখানে আগে তিনটি অপশন রয়েছিল, এডিট পেজ, ভিউ অ্যাজ পোস্ট। এখন শর্টস ভিডিও নামে একটি অপশন চলে এসেছে। তো শর্টস ভিডিওকে আমরা মাঝে মধ্যে রিল ভিডিও কেন বলছি, তার কারণ হচ্ছে ফেসবুক যখন প্রথম এই অপশনটি চালু করে তখন এটি রিল ভিডিও নামে ছিল, পরবর্তীতে তারা ডিসিশন চেঞ্জ করে এটিকে শর্টস ভিডিও নামেই রেখেছে। তো আশা করি শর্টস ভিডিও বা রিল ভিডিও কিভাবে আপনি আপনার ফেসবুক পেজে এই অপশনটি দেখতে পাবেন সেটি বুঝতে পেরেছেন। এই ভিডিওটি দেখার পরে আপনিও আপনার কম্পিউটার অথবা মোবাইলের মাধ্যমে সেম নিয়মে একটি ফেসবুক পেজ তৈরি করবেন। তো সবচাইতে সুখবর বলা যায় একটি বিষয়, সেটি হচ্ছে আজকে আমি যে ফেসবুক পেজটি তৈরি করব, এই ফেসবুক পেজের তৈরি করা থেকে শুরু করে এই শর্টস ভিডিও বা রিয়েল ভিডিও কিভাবে আপলোড করবেন এবং এই শর্টস ভিডিওর মাধ্যমে কিভাবে আর্নিং করব এবং এই পেজের আর্নিং লাইভ প্রুফ সহকারে ডে বাই ডে আমি ভিডিও আমার এই অ্যাবাউট আর্নিং ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে পাবলিশ করব। সেখান থেকে আপনারা ডে বাই ডে আমার সঙ্গেই আজকে থেকে শুরু করবেন এবং আমি যেই দিন এই ফেসবুক পেজ থেকে আর্নিং পাবো ইনশাল্লাহ আপনিও সেম ওয়েতে সেম নিয়মে আপনি ফেসবুক পেজ ক্রিয়েট করবেন এবং আমি যে ধরনের টিপসগুলো দিব সেই টিপসগুলো অনুসরণ করে কাজ করবেন, ইনশাল্লাহ আপনিও আর্নিং করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রফেশনালি একটি ফেসবুক পেজ তৈরি করার জন্য প্রথমে আপনাকে যেটি করতে হবে তা হচ্ছে গুগলে গিয়ে facebook.com লিখে সার্চ করবেন এবং আপনার একটি আইডিতে আপনি ফেসবুক লগ ইন করবেন। তো লগ ইন করার পর আপনাকে যেটি করতে হবে তা হচ্ছে আপনার প্রোফাইলে প্রবেশ করবেন। তো প্রোফাইলে প্রবেশ করার পর হাতের বাম দিকে আসলে এখানে দেখুন পেজ বলে একটি অপশন রয়েছে। তো এই পেজের উপরে আপনি একটি ক্লিক করবেন। তো এখানে আসার পরে দেখুন ক্রিয়েট নিউ পেজ একটি অপশন আপনার সামনে চলে এসেছে। তো আপনি এটি মোবাইল ফোন থেকেও করতে পারবেন। মোবাইল ফোনের করার জন্য প্রথমে আপনি আপনার মোবাইল ফোনের গুগল ব্রাউজারে যাবেন এবং ব্রাউজারে গিয়ে টাইপ করবেন facebook.com এবং ডেস্কটপ মোড করার জন্য আপনার থ্রি ডট মেনুতে ক্লিক করে ডেস্কটপ মোড করে দিবেন। এরপরে আমি যেভাবে দেখাচ্ছি কম্পিউটার থেকে সেম উইন্ডো চলে আসবে, এভাবে আপনি তৈরি করবেন। তো যেহেতু আজকে আমি আপনাদেরকে ফেসবুকে পেজ তৈরি করে সেম এই পেজ থেকেই আর্নিং করব, সেহেতু একটু সময় লাগতে পারে পেজটি প্রফেশনাল তৈরি করতে। অবশ্যই আপনি সময় নিয়ে এই ভিডিওটি দেখবেন। তো প্রথমেই এই ইন্টারফেসে পেজ ইনফরমেশন দিতে হবে। এখানে আপনি আপনার পছন্দের একটি পেজ নেম দিয়ে দিবেন। আমি ব্লগ ভয়েস নামে ফেসবুক পেজটি ক্রিয়েট করব। এরপরে ক্যাটাগরিতে এখানে আপনি ক্রিয়েটর, ডিজিটাল ক্রিয়েটর এটি সিলেক্ট করে দিবেন বা আপনার পছন্দের ক্যাটাগরিটি আপনি টেকনোলজি বা টেক এগুলি এখানে প্রথম দু একটি সংখ্যা লিখলেই এখানে অটোমেটিকলি চলে আসবে। তো এখানে আমি ডিজিটাল ক্রিয়েটর লিখে দিলাম। এরপরে ডেসক্রিপশনে আপনি পেজ সম্পর্কিত কিছু লিখে দিবেন। আমি উদাহরণস্বরূপ অল অ্যাবাউট, এখানে আপনি আগে থেকে আপনি যে পেজের নাম দিবেন সেটি লিখে রাখবেন বা কোনো ওয়ার্ড দিয়ে লিখে রেখে এখানে কপি করে পেস্ট করে দেবেন।
অল অ্যাবাউট ক্রিয়েটিভ ভিডিও। আমি ডেসক্রিপশনে শর্ট একটি ডেসক্রিপশন দিয়ে দিলাম, সময় যাতে কম লাগে এই জন্য। অল অ্যাবাউট ক্রিয়েটিভ ভিডিও। এরপরে আপনি নিচের দিকে ক্রিয়েট এ পেজ এই অপশনটির উপরে ক্লিক করবেন। ক্লিক করলেই একটু সময় নিবে এবং আপনার পেজটি তৈরি হয়ে যাবে। তো দেখুন অটোমেটিকলি এই পেজের একটি ইন্টারফেস এখানে চলে এসেছে, ডিজিটাল ক্রিয়েটর এবং ব্লগ ভয়েস। তো পেজের মোটামুটি কাজ এখানে হয়ে গিয়েছে, বেসিক কাজটি। তো এখন যেটি করতে হবে তা হচ্ছে আপনার এই ফেসবুক পেজের জন্য একটি প্রোফাইল পিকচার এবং আরেকটি কভার ফটো যুক্ত করতে হবে। তো এই দুটি ইমেজ যুক্ত করার আগে আপনাদেরকে বলি, আপনারা যে ফেসবুক পেজটি বা শর্টস ভিডিও থেকে বা ফেসবুক পেজ থেকে যে কোনো ধরনের আর্নিং করতে চাইলে ফেসবুকে আপনারা কখনোই কোনো কপি করা পিকচার এখানে যুক্ত করবেন না, বা আপনার ওই ইমেজটি যদি আপনার নিজেরও হয় আর সেটি যদি অন্য কোথাও ব্যবহার করে থাকে অনলাইনে, সেটিও ব্যবহার করবেন না। কোনো ধরনের কোনো কপি করা ইমেজ এখানে ব্যবহার বা ব্যবহারকৃত ইমেজ ব্যবহার করা যাবে না। সেই ইমেজটি অবশ্যই এডিট করে কোনো না কোনো পরিবর্তন করবেন। তো প্রোফাইল ইমেজ যুক্ত করার জন্য এই প্লাস চিহ্নের উপরে আপনি ক্লিক করে দিবেন। তো আগে থেকে আমার যেহেতু প্রোফাইল তৈরি করা রয়েছে, প্রোফাইল পিকচার, আমি সেখান থেকে আপলোড করে দিচ্ছি। তো আমি প্রোফাইল ইমেজটি বা প্রোফাইল এই লোগোটি আমি যুক্ত করে দিলাম। দেখুন এখানে প্রোফাইল লোগোটি যুক্ত হয়ে গেছে। এবার যে কাজটি করব তা হচ্ছে অ্যাড কভার ফটো, এর উপরে একটি ক্লিক করে আমি এই পেজের কভার ফটোটি যুক্ত করে দিব। তো দেখুন এখানে সুন্দরভাবে কভার ফটোটিও যুক্ত হয়ে গিয়েছে। তো এখন যে কাজটি করবেন, আপনার যদি এখানে নাম, আপনার টাইটেল, ক্যাটাগরি এবং ডেসক্রিপশন বা অ্যাবাউট এই সেকশনগুলি তৈরি হয়ে গেছে। এরপরে নিচের দিকে এই সেভ অপশনটির উপরে ক্লিক করে দিবেন। দেখুন এখন আমাদের ফেসবুক পেজটি তৈরি হয়ে গিয়েছে কমপ্লিটলি। এখানে কভার ফটো, লোগো, নাম সবকিছুই মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আপনাদেরকে কিছু সেটিংস কমপ্লিট করব, যেই সেটিংস গুলি খুবই গুরুত্বপূর্ণ আপনার পেজকে ফেসবুকে র্যাঙ্ক করানোর জন্য। তো প্রথমে দেখুন আপনার ফেসবুক পেজের নিচে ক্রিয়েট ইউজার নেম। তো এই ক্রিয়েট ইউজার নেমটি আমরা তৈরি করে নিব। তো এখানে আমরা ফেসবুক পেজের নামের সঙ্গে কিছু যুক্ত করলাম, বিডি ব্লগ ভয়েস। তো এই নামটি যদি অ্যাভেলেবেল থাকে তাহলে এখানে টিক চিহ্ন আসবে, আর যদি নামটি অ্যাভেলেবেল না থাকে তাহলে টিক চিহ্ন আসবে না। তো আপনি চেষ্টা করবেন অ্যাভেলেবেল আপনার ফেসবুক পেজের নাম আকারে এই ইউজার নেমটি দিয়ে দিতে। তো এই ইউজার নেমটি কি কাজে ব্যবহৃত হয় সেটি হচ্ছে, আপনি যখনই এই @bd ব্লগ ভয়েস লিখবেন তখন অটোমেটিকলি লিঙ্কিং হয়ে যাবে, অর্থাৎ এই ফেসবুক পেজের যে ইউআরএল তৈরি হবে সেই ইউআরএল এর এখানে ব্লগ ভয়েস লেখাটি চলে আসবে। তো এটি খুব গুরুত্বপূর্ণ একটি সেটিংস। তো এটি কমপ্লিট করে দিবেন। এরপরে যে কাজটি করতে হবে, অ্যাড এ বাটন। তো এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার পছন্দের সার্ভিস অনুযায়ী আপনার পেজটি, যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েট সম্পর্কে তৈরি করতেছি বা শর্টস ভিডিও তৈরি করার জন্য করতেছি, সেক্ষেত্রে আমাদের ফলোয়ার দরকার হবে, এজন্য আমরা এই ফলো বাটনটি এখানে দিয়ে দিব। তো এরপরে দেখুন এখানে যুক্ত হয়ে গিয়েছে। তো এরপরে আমরা যে সেটিংসটি করব তা হচ্ছে আমাদের অ্যাবাউট আর্নিং এই ফেসবুক পেজটি দেখুন খুব সুন্দরভাবে ভিডিওগুলি একদম পোস্ট আকারে এবং ক্যাটাগরি অনুযায়ী এখানে রয়েছে। যদি আমরা ভিডিও সেকশনে যাই তাহলে দেখতে পাবো যে দেখুন এখানে সুন্দরভাবে লেটেস্ট ভিডিও ক্যাটাগরি, প্লেলিস্ট ওয়াইজ, ফেসবুক টিপস ভিডিও, অনলাইন আর্নিং টিপস ভিডিও, অর্থাৎ প্রতিটি ক্যাটাগরি বা প্লেলিস্ট ওয়াইজ এখানে ভিডিওগুলি এবং অল ভিডিও সেকশন রয়েছে। তো এইরকম ভাবে ওই ফেসবুক পেজটিও, ব্লগ ভয়েস এই ফেসবুক পেজটিও আমরা সেটিংস করে নেব। এখন আমরা আমাদের পেজের এই সেটিংস থেকে টেমপ্লেট এন্ড ট্যাবস এর উপরে ক্লিক করব এবং আমরা সেম অ্যাবাউট আর্নিং এইরকম একটি
টেমপ্লেট সেট করে দিব। এজন্য এই এডিট অপশনে আপনি যাবেন, যাওয়ার পরে ঠিক নিচের দিকে এসে ভিডিও পেজ, এখানে এই ভিডিও পেজ এই টেমপ্লেটটি অ্যাপ্লাই টেমপ্লেটের উপরে ক্লিক করে দিবেন। ব্যাস আপনার কাজ শেষ। তো এখান থেকে আমরা যে ফেসবুক পেজটি নিয়ে কাজ করতে চাচ্ছি সেই ফেসবুক পেজটি সিলেক্ট করে দিব। দেওয়ার পরে আমরা সেটিংসে যাব এবং পেজ ইনফরমেশন এর উপরে ক্লিক করব। তো দেখুন এখানে আমাদের ফেসবুক পেজ নেম, ইউজার নেম এবং ডেসক্রিপশন চলে এসেছে। এখানে আপনি চাইলে আপনার কন্টাক্ট নাম্বার দিয়ে দিতে পারেন, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিতে পারেন। এরপরে আপনার যদি ওয়েবসাইট থেকে থাকে তাহলে আপনি আপনার ওয়েবসাইটের ইউআরএলটি এখানে দিয়ে দিতে পারেন। তো আমি আমার ওয়েবসাইটের একটি ইউআরএল এখানে দিয়ে দিলাম। এরপরে লোকেশনের এখানে আপনি আপনার লোকেশনটি সিলেক্ট করে দিবেন। তো আমি আমার লোকেশনটি সিলেক্ট করে দিলাম, এখানে অ্যাড্রেস, সিটি এবং জিপ কোড। এরপরে নিচের দিকে আসলে সার্ভিস এরিয়া অর্থাৎ আপনি কোথা থেকে ফেসবুক পেজটি মেইনটেইন করছেন সেটি দিয়ে দিবেন। আমি ঢাকা ডিভিশন বাংলাদেশ দিয়ে দিলাম। এখানে আওয়ারের এখানে নো আওয়ার অ্যাভেল দিয়ে দিবেন, যেহেতু আমরা এখানে কোনো সার্ভিস বলতে ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর নিয়ে কাজ করব। এরপরে টেম্পোরারি সার্ভিস, এখানে কোনো কিছু করার প্রয়োজন নেই, এগুলোতেও কোনো কিছু করার প্রয়োজন নেই। এরপরে আপনি কারেন্সির এখানে বাংলাদেশ দিয়ে দিবেন, বাংলাদেশি টাকা করে দিবেন। এরপরে এখানে আপনি আপনার ইনস্টাগ্রাম, ইউটিউব এবং ফেসবুকের যদি কোনো লিংক থাকে এখানে লিংক যুক্ত করে দিবেন এবং এই প্লাস চিহ্নের উপর ক্লিক করলে, যেটি প্রথমে আপনি ইনস্টাগ্রাম দিলে পরবর্তীতে যদি টুইটার দিতে চান টুইটার সিলেক্ট করে এখানে ইউআরএলটি দিয়ে দিবেন। তো এইভাবে আপনি সম্পূর্ণভাবে একটি ফেসবুক প্রফেশনালি পেজ তৈরি করে এই সেটিংসগুলি কমপ্লিট করে দিবেন। দেন এই সেটিংসগুলি কমপ্লিট করে দিলে আপনার ফেসবুক পেজের কাজ শেষ। কারণ এই রকম ভাবে যদি আপনি শুরুতেই একটি ফেসবুক পেজ তৈরি করেন এবং সেই ফেসবুক পেজে আপনি আপনার ভিডিওগুলি পাবলিশ করতে থাকেন, তাহলে আপনার ভিডিওগুলি একদম কপিরাইট ফ্রি সুন্দরভাবে ভিডিওগুলি সবার কাছে র‍্যাঙ্ক করবে এবং ফেসবুকও ইমপ্রেশন বাড়িয়ে দিবে। তো আজকে এত দূর পর্যন্তই। শুধুমাত্র আজকের ভিডিওটি করার প্রয়োজন ছিল যে আমি আপনাদেরকে হাতে কলমে একটি ফেসবুক পেজ তৈরি করার থেকে শুরু করে আর্নিং পর্যন্ত কি কি কাজ, কিভাবে কন্টেন্ট তৈরি করবেন, কিভাবে কপিরাইট করলে কপিরাইট ক্লেম আসবে না সেই বিষয় এবং আর্নিং পর্যন্ত এই ফেসবুক পেজটি দিয়ে স্টেপ বাই স্টেপ ভিডিও আপনাদের মাঝে প্রতিদিন আমি পাঠাবো। তো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং আমার সঙ্গে সঙ্গে আপনারাও নতুন একটি ফেসবুক পেজ তৈরি করে আজকে থেকে আমার সঙ্গে কাজ শুরু করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।